প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য স্টার ইট পাইলাইট। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্ব। আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে সহজেই কিভাবে গড়পঞ্চকোট পৌঁছবে, গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম, গড়পঞ্চকোট পাহাড়, পঞ্চরত্ন মন্দির, জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী মন্দির। এখন আমরা দেখে নেব বরন্তি লেক। তবে তার আগে বলি, আগের পর্বগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। এখন বাজে বিকেল 5:40। আমরা রয়েছি রঘুনাথপুরে। পরন্ত বিকেলে আমরা এসে পৌঁছলাম সুন্দরী বরন্তি লেকে। যতদূর চোখ যায় দেখা যাচ্ছে পাহাড়ের কোলে দিগন্ত বিস্তৃত মাঠ, ধানক্ষেত, পুকুর, গাছপালা, আর এখানে আপন মনে গরুরা বিচরণ করে চলেছে ক্ষুধা নিবারণের জন্য। এক কথায় ছবির মতন সাজানো সুন্দর একটি গ্রাম্য পরিবেশ। বিকেলের পড়ন্ত আলোয় মুরাডি পাহাড়ের প্রতিচ্ছবি ভেসে উঠেছে লেকের টলমলে জলে। লেকের একদিকে রয়েছে আবছা রূপসী বরন্তি পাহাড়, অন্যদিকে শাল, শিশু, পলাশ আর মহুয়া গাছের ছায়ায় ঘেরা মুরাডি পাহাড়। লেকের পাশেই রয়েছে আদিবাসী গ্রাম বরন্তি, যার আর এক নাম রামচন্দ্রপুর। আরও দূরে ঝাপসা দুটি পাহাড় দেখতে পাওয়া যায়, একটি হলো পঞ্চকোট আর একটি হলো বাঁকুড়ার বিহারীনাথ। সূর্যিমামা পাহাড়ের আড়ালে মুখ লুকিয়েছে আমরা আসার আগেই, তাই তার আকাশে বাতাসে জলে স্থলে ছড়িয়ে দেওয়া রঙের আবিরের মোহময় রূপ উপভোগ করার সৌভাগ্য আমাদের হয়নি। লেককে ঘিরে আশেপাশে প্রচুর রিসর্ট রয়েছে। শান্ত নিঝুম বরন্তিতে সূর্যোদয় বা সূর্যাস্ত দেখতে হলে একদিন হোটেলে রাত্রি যাপনই বেস্ট অপশন। বরন্তিতে কীভাবে ইজিলি পৌঁছবেন একবার জানিয়ে দিই। আসানসোল স্টেশন থেকে আদ্রাগামী যে কোনো লোকাল ট্রেনে আধ ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন মুরাডি স্টেশন। মুরাডি স্টেশন থেকে বরন্তি লেকের দূরত্ব 6 কিলোমিটার। সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন সহজেই। এখন বাজে সন্ধ্যে 7টা। বরন্তি থেকে আমাদের রিসর্ট গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমে পৌঁছতে সময় লাগলো 30 মিনিটস। এই হলো আমাদের রিসর্টের রাত্রের ভিউ। কতটা চমৎকার যে লাগছে ভিডিওতে দেখিয়ে বোঝানো সম্ভব নয়। ইভিনিং স্ন্যাক্সের কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, তাই শেয়ার করতে পারলাম না। একেবারে চলে আসলাম ডিনারে। এখানে রেস্টুরেন্টটির নাম কাঁচা হলুদ, একদমই অন্যরকম নতুন একটি নাম, তাই শেয়ার করলাম। ডিনারে আমাদের ছিল মিক্সড চাউমিন, ভেজ চাউমিন, যেহেতু আমার ভেজ ছিল, চিলি বেবিকর্ন নিয়েছিলাম একটা, আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে চিলি চিকেন আর নান। এনাদের ফুড আইটেমগুলি খুবই টেস্টি। এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি। লাঞ্চটাও কিন্তু একদম ঘরোয়া ধরনের ছিল, আমার খুবই ভালো লেগেছে। ডিনার শেষে বেরিয়ে পড়লাম চারপাশটা ঘুরে দেখতে। এই রিসর্টেরই একদম অপোজিটে আর একটি প্রপার্টি রয়েছে এনাদেরই, আর একটি ব্রাঞ্চ, সেখানটাতে ঘুরতে। দিনের বেলাতে রিসর্ট থেকে গড়পঞ্চকোট পাহাড়ের কোলে মেঘরোদ্দুরের খেলা যেমন অসম্ভব সুন্দর ছিল, তেমনি রাতের মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ রিসর্টটিকে করে তুলেছিল মোহময়ী।
কাল পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। প্রথমে আমরা যাব বিহারীনাথ মন্দির, তারপরে দেখে নেব বিহারীনাথ পাহাড়, তারপর বিহারীনাথ ইকো ট্যুরিজমে লাঞ্চ সেরে আমরা চলে যাব পাঞ্চেত ড্যামে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।